বাংলাদেশে মাদকাসক্তির বর্তমান পরিস্থিতিটা আসলে কেমন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে মাদকাসক্তি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়ছে এবং এটাকে এখন আমরা আগ্রাসী রূপে দেখছি। আমরা এইবারে যে আমাদের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসটি পালন করলাম, সেখানে আমরা এটা যে মূল থিমটি বাংলায় আমরা করেছিলাম মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান। এই যে স্লোগানটা কিন্তু সারা বিশ্বের জন্য, সুতরাং শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু উদ্বিগ্ন। আমরা তো উদ্বিগ্ন বটেই, যদিও আমরা মাদক উৎপাদন করি না, চাষও করি না, তার সত্ত্বেও কিন্তু আমাদের এখানে মাদকের একদম প্রকট রকমের একটা আমরা আধিপত্য দেখছি আমরা। আর এই মাদকের এই পরিমাণ মাদক সেবী আছে, মাদকাসক্তি লোক আছে, এর সঠিক পরিসংখ্যান আসলে নেই। এই ব্যাপারে একটা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট তারা একটা জরিপ করেছিলেন। আমার যতদূর মনে পড়ে তাদের জরিপ মতে 56 লক্ষের মতো মাদকাসক্ত আছে আমাদের বাংলাদেশে। কিন্তু ডাক্তার অরূপ রতন চৌধুরী, নাম শুনে থাকবেন, উনি ধূমপানের বিরুদ্ধে কথা বলে থাকেন। তিনি তার বইতে লেখেছেন 1 কোটির মতো। এটাও আমার কাছে কিন্তু পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না। আর একটা পত্রিকায় আমি একটা অনলাইনে একটা পত্রিকায় দেখলাম, ওয়েবসাইটে, সেখানে তারা বলছে 2 কোটি। এটা আরও বিশ্বাসযোগ্য না। তবে আমার কাছে যেটা মনে হয় যে মাদক আসক্তির সংখ্যা সঠিকভাবে নিরূপণ করার জন্য একটা জরিপ করা খুব জরুরি এবং আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজটি আমরা করতে পারি। এক্ষেত্রে বড় সমস্যা হলো যে কেউ স্বীকার করতে চায় না আমার ছেলেটা বা আমার মেয়েটা কোন মাদক গ্রহণ করছে, কেউ স্বীকার করতে চায় না। দুইটা মূলত বড় কারণ। একটা আইনগত বাধা আছে। একটা হলো আইনগত বাধা, মাদক যদি সেবন করে সেজন্য শাস্তির ব্যবস্থা আছে, মামলা মোকদ্দমার ব্যাপার আছে, এই একটি ভয় কাজ করে। আরেকটি আছে সোশ্যাল স্টিগমা, সামাজিক একটা যে কলঙ্ক, যে আমার ছেলেটি মাদক নেয়, আমার মেয়েটি মাদক গ্রহণ করে, এইটি কেউ ভালো চোখে দেখেন না। এই সামাজিক যে কলঙ্কের ভয়েই অনেকেই স্বীকার করতে চায় না। যিনি সেবন করেন তিনিও স্বীকার করেন না, আর তার যে গার্ডিয়ান, মা বা ভাই বোন, কেউ স্বীকার করতেছেন না। এইটি হলো আমাদের জরিপের ক্ষেত্রে বড় বাধা আমি মনে করি। তো যখন আদমশুমারি হয় তখন কিন্তু সেই কর্মীরা তথ্য সংগ্রহকারীরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করে। প্রত্যেক ব্যক্তি মন করে তার কথাগুলো বলে, সাধারণত তার তথ্য গোপন করে না। তো মাদকের ক্ষেত্রে কিন্তু এমনটি ঘটা একটা অসম্ভব মনে হয়। অনেকেই তথ্য গোপন করতে চাইবেন, যে দুইটা কারণ বললাম, একটা আইনগত দিক, শাস্তির ভয়, আর একটা সোশ্যাল স্টিগমা বা সামাজিক যে কলঙ্ক বা সামাজিক যে বদনাম বা সামাজিক যে দুর্নাম, এই ভয়তেই কিন্তু আগাতে চায় না। তবে মাদকাসক্তি আছে সকল স্তরে পাওয়া যাবে।